নমস্কার বন্ধুরা, একটি লং ভিডিও বলতে পারো, লং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। বন্ধুরা, আমরা একটা খবর পেয়েছি, বা এই খবরটা ইতিমধ্যে সবাই জানে। প্রখ্যাত অভিনেতা, বলিউড অভিনেতা বা কৌতুক অভিনেতা রাজপাল যাদব, তিনি জেলে আছেন বা অ্যারেস্টেড হয়েছেন। তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন কোর্টের কাছে বা আইনের কাছে। কারণটা কি? কারণটা হলো প্রায় 3 কোটি টাকা লোন রাজপাল যাদব নিয়েছিলেন এবং তিনি সেটা শোধ করতে পারছেন না। লোনটা নিয়েছিলেন এটি ছবি বানাবার জন্য। তিনি ছবিটা বানিয়েছিলেন, সেই ছবিটা সুপার ফ্লপ করে এবং এই টাকাটা রাজপাল যাদব আর তুলতে পারেন না। তার জন্য তিনি কোর্টের কাছে, এবং তার এটা সুদে আসলে গিয়ে বিভিন্নভাবে টাকাটা বেড়ে গিয়ে দাঁড়ায় 3 কোটি টাকাটা 9 কোটি টাকা। তো এই 9 কোটি টাকা দেওয়ার মতো সাধ্য বা ক্ষমতা কোনোটাই রাজপাল যাদবের নেই। তিনি সারেন্ডার করেন, তাকে আপাতত জেলে রাখা হয়েছে। কিন্তু আক্ষেপের সুরে রাজপাল যাদবকে বলতে হচ্ছে যে এই কঠিন অবস্থায়, এই দুঃসময়ে তার অনেক পরিচিত বন্ধুরা যারা তার থেকে সুবিধা নিয়েছিল বা নেননি, এরকম বহু বলিউডি অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং বহু মানুষ আছে যারা রাজপাল যাদবের পাশে দাঁড়াননি এবং রাজপালকে এই কঠিন সময়ে তারা সাহায্য করছে না। তো বন্ধুরা, রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছেন তার এক বন্ধু বা সহকর্মী বলা যায়, বা সহ অভিনেতা সোনু সুদ। সোনু সুদ এমনিতেই মানুষের পাশে দাঁড়ানোতে বেশ সুনাম অর্জন করেছেন। যে কোনো মানুষ বিপদে পড়লেই সোনু সুদ এগিয়ে যান এবং তাকে সাহায্য করেন। তো সেই সোনু সুদ সবার আগে এগিয়ে এসছেন এবং রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছেন। এটাই বলে প্রকৃত বন্ধুর পরিচয়। একটা বন্ধু যদি বিপদে পড়ে আর একটা বন্ধুর তার পাশে দাঁড়ানো উচিত। বন্ধুরা, সময় কারো একরকম যায় না। কথায় আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। ঠিক তেমনি যারা আজকে রাজপাল যাদবের পাশ থেকে দূরে সরে দাঁড়ালেন বা নিজেদের সেফ সাইড গেম খেললেন বা নিজেকে পিঠ বাঁচালেন, তাদের মধ্যে অনেকেই আগামী দিনে যখন নাকি বিপদে পড়বেন, তারা এইটা রিটার্ন পাবেন। কারণ রাজপাল যাদব একজন যথেষ্ট ভদ্র এবং গুণী আর্টিস্ট। তার অভিনয় দক্ষতা অসামান্য। তাই সোনু সুদ, যতদূর শোনা যাচ্ছে, তিনি রাজপালকে তার আগামী ছবির জন্য এই অ্যামাউন্টটা দিয়ে তাকে সাহায্য করছেন। তবে হ্যাঁ, আইনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যারা লোন কোম্পানি, যারা রাজপালকে লোন দিয়েছিলেন 5 কোটি টাকা বা 3 কোটি টাকা, তারা যে আইন বা নিয়ম নীতির মধ্যে রাজপালকে বেঁধে ফেলেছেন, তাতে করে রাজপাল কিন্তু চাইলেও তাদের ইএমআইটা শোধ করতে পারবেন না। এই কারণেই, কারণ রাজপালের ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করে দেওয়া হয়েছে। রাজপালের যে মর্টগেজ লোন, যে সেগুলো সমস্ত কিছু ফিক্স করে দেওয়া হয়েছে। তাই রাজপালের কাছে কোনো টাকা শোধ করার মতো লিকুইড মানি নেই। তো এটা আইনের বোঝা উচিত। একটা মানুষের যদি আমি সমস্ত রাস্তা বন্ধ করে দিই, তাহলে সেই মানুষটা কি করে টাকা শোধ করবে? যে কোনো জায়গায় আমরা দেখতে পাই লোন, তারা সিভিল খারাপ করে দেয়। একটা মানুষের যদি সিভিল খারাপ হয়ে যায়, তাহলে সেই মানুষটা আগামী দিনে সেই কোম্পানির লোন কি করে শোধ করবে? অন্য জায়গা থেকে তার লোন নিয়ে এই কোম্পানিকে শোধ করার সমস্ত অপশন বন্ধ করে দেওয়া হয়। সিভিলই যদি খারাপ করা হয়, তাহলে তারা কেন টাকা চায়? আমি জানি না এর আইন কি আছে, নিয়ম কি আছে। প্রত্যেকেই হিডেন
রুলস দিয়ে কাস্টমারকে বা যারা লোন গ্রহীতা তাদেরকে ফাঁকিয়ে দেয়। তো যাই হোক, এরকম বিষয়ে নিশ্চয়ই রাজপাল যাদব ফেঁকে গিয়েছেন, কিন্তু সৎ মানুষের বিপদ বেশিক্ষণ স্থায়ী হয় না, বিপদ আসে, বিপদ কেটে যায়। আমরা আশা করব রাজপাল যাদবের বিপদ কেটে যাবে, তিনি আবার স্বমহিমায় অভিনয় করবেন, কারণ রাজপাল যাদব ইজ আ গ্রেট অ্যাক্টর। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।